যেই দেশের মানুষ কুত্তার সাথে খাবার ভাগাভাগি করে খায়, যেই দেশের অসহায় মানুষ শীতকালে একটা কম্বলের জন্য রাস্তার ধারে ধারে মারা যায়, যেই দেশের মানুষ 50 টাকার দরে নিজের ইজ্জত বিক্রি করে খায়, সেই দেশের মাথায়, সেই দেশের মানুষের বুকের উপরে বসে কলমের ঠোঁটে লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে এমন জুলুমবাজ নেতৃত্ব আমরা দেখছি না, দেখি না, দেখি নাই? আমাদের সন্তান খাবার কুকুরের সাথে ভাগাভাগি করে খায়, একটা বৃদ্ধ অসহায় গরিব মা বোন রাস্তার ধারে একটা খেতা কম্বলের জন্য জীবন দেয়, আর এর এই মাথায় বসে কলমের ঠোঁটে লক্ষ কোটি কোটি টাকা জনগণ আত্মসাৎ করে। আর কতদিন আমরা এই দৃশ্য আমাদের সামনে দেখব? আল্লাহ যেন আমাদের এই দৃশ্য থেকে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, কল্যাণকর রাষ্ট্রের জন্য আমাদেরকে অগ্রসর হবার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আগামীতে যা স্বপ্ন দেখছে নিশ্চয়ই স্বপ্ন হবে আল কোরআনের পার্লামেন্ট। কথা বলেন না কেন? জালিমদের পালায় আগুন জ্বলে গেছে, জ্বলছে না? মনে রাখবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা ছিল, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন রূপে টিকে থাকবা, বিজয় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। আল্লাহু আকবার। তাহলে বাচ্চার মুখে হাসি ফোটাতে পারলাম না, রেল স্টেশনের ধারে ধারে, রাস্তার ধারে ধারে অসহায় মাকে একটা কম্বল দিতে পারলাম না। আপনার আদর্শ কি দিল মুসলিম জাতি? কি দিল? দিয়েছে সন্ত্রাস, দিয়েছে চাঁদাবাজি, দিয়েছে লুণ্ঠন, দিয়েছে অপহরণ, দিয়েছে মদ। এই আদর্শ দিয়ে সমাজে শান্তি, সমাজে মুক্তি, সমাজে নিরাপত্তা দেওয়া সম্ভব না। আদর্শ আনতে হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মতাদর্শ। আল্লাহু আকবার।